ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হচ্ছি, খটখট খটখট করে একটা শব্দ হয়। তখন আমার জামা কাপড় নিগড়ানোর আওয়াজটা বললাম না অন্য কোথাও আসছে। তারপরে যখন মেলে জল টল পরিষ্কার করে বাথরুম ক্লিন করছি, আবার দেখি আওয়াজ। বেরোলাম, বেরিয়ে দেখি বেডরুমের জানলাটা খোলা। আমি তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে এলাম, আবার নাইটি যেগুলো পরবো সব ধোয়া টোয়া অফিসের জামা কাপড় সেগুলো নিগড়াচ্ছি। আবার সেই আওয়াজটা, হাত পা মনে হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে, ঘাড় ঘোরাতে পারছি না, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি জাস্ট ঘাটটা কাত করে মা বলে চিৎকার করে পড়ে যাই, সেন্সলেস হয়ে যাই। নতুন বাড়ি, দরজা গোদরেজের লক ভেঙে দেখে আমি বাড়িতে পড়ে রয়েছি। ওরা আমাকে যা বৃত্তান্ত বললো ওরকমই ফ্ল্যাট শোয়া, সব সারা ঘর ছড়ানো, জাজিমটা খাট থেকে ঝুলছে, তোষক খাট থেকে ঝুলছে, সারা ঘর জামা কাপড় ছড়ানো। অফিস থেকে বাড়ি এসেছি, জামা কাপড় তুলতে গেছি, এলাম সন্ধ্যা হয়ে গেছে, সারা রাত ছাদে জামা কাপড়গুলো খোলা পড়ে থাকবে, নিয়ে আসবো। এই তো লাইটটা পিছনে, সামনে তো আমার ছায়াটা, আমার ছায়ার থেকেও একটা অনেক বড় ছায়া আমার পিছনে দাঁড়ানো, কার্ভ হচ্ছে। আবার ওরকম সেন্সলেস ছাদেই। যে রাত্রিবেলা মা উঠেছে বাথরুমে যাবে, দেখে যে হলে কোনো লাইট নেই অথচ আলো জ্বলছে, তার মানে ফ্রিজ খুলেছে কেউ। মা এই দৃশ্যটা দেখে হাত পা কেঁপে, মা ঠান্ডা হয়েছে, মা তারপর থেকে বলেছে ওর পাশে আমি আর শোবো না। ওই কাঁচা মুরগির মাংসটা আমি বসে বসে চাবিয়ে চাবিয়ে খাচ্ছি।